নমস্কার। শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী। সতীশবাবু এবং সুরেশবাবু দুই ভাই। সতীশবাবুর ম্যাচ কারখানা আর সুরেশবাবুর দোকান, তাতে বিভিন্ন সময় উপযোগী পোশাক আশাক, কম্বল এবং অন্যান্য দ্রব্যাদিও সেই দোকানে আছে। বেশ বড় দোকান, 4টে দরজাওয়ালা, বেশ বড় দোকান। তো ঠাকুর মাঝে মাঝেই তার দোকানেও আসতেন। ঠাকুর সতীশবাবুর বাড়িতে আছেন, তার দোকানে এসে বললেন যে এরকম 4জন সাধু আসবে, তাদের কম্বল দিতে, 4টে কম্বল দিতে। তো সুরেশবাবু সেই সময় রাজি হলেন যে ঠিক আছে। এবার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন যে এরকম ঠাকুর তো বলেছেন 4টে কম্বল দিতে সন্ন্যাসী সাধুদের। তো তার স্ত্রী বলল যে ওদের তো তেমন কোনো দামি অদামির ব্যাপার নেই, কম দামি কম্বল ওদের দিয়ে দিও। তো বেশ ভালো লাগলো সুরেশবাবুর এই কথাটা, মনোপুত হলো। তো এবার ঠাকুর বলার পর সেই সাধুরা আর তার দোকানে তখনও আসেনি। কয়েকদিন পরে ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন যে কম্বল নিয়ে গেছে? বলে না, এখনও তো কেউ আসেনি। তার কয়েকদিন বাদে ছুটির দিনে সুরেশবাবু বসে হিসাব মেলানোর কাজ করছিলেন। তো এমন সময় তার 3টে দরজা বন্ধ ছিল, একটা দরজা খোলা ছিল। এমন সময় 4জন সাধু এলেন, লাঠি হাতে, কমণ্ডুল হাতে, যেমন সাধুরা হয়, এসে কম্বল দেখতে চাইলেন। তো বেশ অনিচ্ছাকৃত সত্ত্বেও, তা ওই সময় দোকান বন্ধ, কোনো স্টাফ ছিল না, হিসাবের কাজ করছেন, তবুও পরে আসতে বলছেন। কিন্তু সাধুরা বললেন না, আজকেই তারা চলে যাবে, আজকেই দেখাতে। তো অনিচ্ছা সত্ত্বেও ওই 4টে কম্বল তাদের সামনে দেখিয়ে, বেশ দামি কম্বল, তাদের সামনে দিয়ে আবার হিসাবের কাজ করতে শুরু করেছে। কিছুক্ষণ বাদে যখন মুখ তুলে তাকালেন, তখন দেখলেন যে একজন সাধুও নেই। হঠাৎ করে তার খুব রাগ হয়ে গেল যে এ কি চোর, হটকারী সব এরা, ঠকবাজ, তারা এসছে কম্বল নিতে। হঠাৎ মনে পড়লো ঠাকুর তো বলেছিলেন 4টে কম্বলের কথা, তাহলে সবটাই ঠাকুরের কারসাজি। আর ওইদিকে ঠাকুর তখন সতীশবাবুর বাড়িতে ছিলেন। ঠাকুর সতীশবাবুকে বলছেন, আপনার ভাই আমারে চোর ঠাউরাইছে। সতীশবাবু তাড়াতাড়ি করে সুরেশবাবুকে ডাকলেন, ডেকে খুব বকলেন, বকে টকে বললেন ঠাকুরের কাছে ক্ষমা চাইতে। কিন্তু সুরেশবাবু সে কথা শোনার নয়, তার ভেতরে তো কর্তৃত্বের অহংকার তখনও পর্যন্ত। সে বলছে বেশ বলেছি, সত্যিই তো তিনি কতগুলো চোরকে পাঠিয়েছেন, এসব ঠাকুরেরই কারসাজি। ঠাকুর তখন বলছেন, আপনি আমার চোর ঠাউরাইলেন, আপনি আমাকে বিশ্বাস করছেন না? তখন বলছেন যে না, তখন আপনাকে আমি বিশ্বাস করি, এটা আপনারই কারসাজি। তখন বলছে বেশ, তাহলে আজ থেকে আপনি আমারে ছাইলা দেন, আপনার লগে আমার আর কোনো যোগাযোগ থাকবো না, সম্পর্ক থাকবো না। এতেও সুরেশবাবুর কোনো পরিবর্তন হয়নি। সে চলে গেল বাড়িতে, ভেবেছে ঠাকুর তো রাগে বলেছে, আবার পরে ঠিক আসবে। কেননা ঠাকুর সতীশবাবুর বাড়ি এবং সুরেশবাবুর দোকানে মাঝে মাঝেই আসতেন, কিন্তু তারপর ঠাকুর আর তার দোকানে কখনো পাড়া দেননি। ধীরে ধীরে যে 4টে দোকান, দরজাওয়ালা দোকান, সে দোকানের একটা একটা করে দরজা বন্ধ হতে শুরু করেছে। লাস্ট একটা দরজাও বন্ধ হয়ে গেল, দোকানটা আর তার থাকলো না, দোকানটা রইল না। পরিবারের খাবারের জন্য, ছেলেমেয়ের পড়াশুনোর খরচার জন্য একটা ওষুধের দোকানে ওষুধের শিশিতে লেবেল লাগানোর কাজ সে নিল, কিন্তু তাও পেরে উঠল না। অনেকবার গিয়েছিল ঠাকুরের কাছে ক্ষমা চাইতে, কিন্তু ঠাকুর মুখও ফিরে তাকাননি তার দিকে। একেবারে এমন একটা ঠাকুর ভাব করেছেন যেন কোনো দিন কখনো সুরেশবাবুকে তিনি দেখেননি, অথচ তিনি সুরেশবাবুকে ভীষণ ভালোবাসতেন। ধীরে ধীরে এই রকম পরিশ্রম এবং এই রকম মানসিক কষ্টে ধীরে ধীরে সুরেশবাবুর মৃত্যু হলো। যতদিন পর্যন্ত সুরেশবাবু বেঁচে ছিলেন, কোনো দিন ঠাকুর তার দিকে কখনো ফিরে তাকাননি। এবার প্রত্যেকের কথাতে যে তার পরিবার ভীষণ কষ্টে আছে, ঠাকুর তখন কৃপা করেছিলেন তার স্ত্রী এবং তার মেয়ে, তাদের কোনো অসুবিধা হয়নি খাবার দাবারের, বা মেয়ের বিয়েতেও কোনো অসুবিধা হয়নি। এখানেই একটা কথা, যে সব কিছু সম্ভব, সব কিছু তুমি উতরে যেতে পারো গুরুর কৃপায়, কিন্তু গুরু যদি রুষ্ট হয় তাহলে কেউ তাকে উদ্ধার করতে কখনো পারে না। এটা একদম সবচেয়ে বড় একেবারে
সমস্ত জায়গায় এই কথাটাই একেবারে দৃঢ় কথা যে সবাই রুষ্ট হলে গুরু তাকে তোমাকে রক্ষা করতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কেউ রক্ষা করবার থাকে না। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।